দর্শক দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভি পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই সাথে আছি আমি রুহানি সালসাবিন। দর্শক আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরিতে লাগে অল্প ইনগ্রেডিয়েন্ট, এবং এমন ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করি যেগুলো ঘরেই থাকে, হাতের নাগালেই থাকে, এবং সেই সাথে রেসিপিগুলো হয় হেলদি। হেলদি খাবার খাবো, টেস্টি হয় না সেটা কি হয়? একেবারেই না। তাই হেলদি টেস্টি রেসিপি নিয়েই আমাদের এক্সপার্ট শেফ স্টুডিওর প্রতিটি আয়োজন। আর এই রেসিপিগুলো তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নিই আজকে কোন এক্সপার্ট শেফ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন শেফ আলভিন। ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। থ্যাংক ইউ আপু, কেমন আছেন? ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। আজকে আমাদেরকে কি রেসিপি দেখাচ্ছেন শুরুতেই? আমি তো এই শোতে যখনই আসি তখন আমি হেলদি এবং কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা যায় এমন রেসিপি দেখাই। তো আজও সেরকম একটা রেসিপি থাকছে। আজকের রেসিপির নাম কর্ন কাবাব। কর্ন কাবাব? এক্স্যাক্টলি। নানান কাবাব খেয়েছি, চিকেন, বিফ, কিন্তু কর্ন দিয়ে কাবাব হয় এটা আসলে আমি জানতাম না। সো আজকে এই রেসিপিটা আমি শিখে নেব। আশা করছি দর্শকরাও ভীষণ আগ্রহ নিয়ে শিখে নেবেন রেসিপিটি। তো কি কি উপকরণ লাগবে? তো কর্ন কাবাব বানাতে আমাদের লাগছে কর্ন সেদ্ধ করা, সেদ্ধ আলু, ধনিয়া পাতা কুচি, বেসন, টক দইটা আমি একটা ডিপিং সস করবো সেটার জন্য ব্যবহার করব। এখানে আছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সল্ট, গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি। ওকে, আমরা স্টার্ট করি তাহলে। আমার আপু প্রথমে একটা বোল লাগছে, এটা দেব। তো এখানে আমার 200 গ্রামের মতন সেদ্ধ করা আলু আছে, ম্যাশ করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। লবণ দিয়েছেন নাকি শুধু আলু? শুধু আলু সেদ্ধ। আর এখানে আমার আছে অ্যারাউন্ড 150 গ্রামের মতো কর্ন সেদ্ধ করা, সেটা আমি দিয়ে দিচ্ছি। 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। আমার একটা স্পুন লাগছে, টিস্পুন। এবার একে একে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো, গরম মশলা গুঁড়া 1/2 টিস্পুন, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 টিস্পুনের মতো, ভাজা জিরার যে গুঁড়াটা আছে সেটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমার অ্যারাউন্ড 50 গ্রামের মতো বেসন আছে, বেসনের পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে এটাতে আমার একটু ধনিয়া পাতা দিতে হবে, ধনিয়া পাতাটা আমি কুচিয়ে নিচ্ছি। যারা আসলে হেলদি খাবার খেয়ে অভ্যস্ত বা পছন্দ করে, সো দেখা যায় কি, মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে সারাদিন আমি হেলদি খাবার খাই, রাতে এসে এমন একটা বাজে রকমের ক্রেভিং হয় যে উল্টো পাল্টা খেয়ে ফেলি। কারণ ওই যে বলা হয় রাতে কম খাবার খেতে, তো এরকম যদি একটা হেলদি রেসিপি রাখা যায় যেটা টেস্টিও, তখন কিন্তু ওই যে রাতের ওই বাজে ক্রেভিংটা আসলে আটকানো যায়, তাই না? একদম। এবার যেটা করব আপু, এটা আমার মিক্স করতে হবে, এবং এই ক্ষেত্রে আমি হাত ব্যবহার করব। এটা কিন্তু গ্লাভস পরে যদি করি তাহলে কিন্তু হবে না, কারণ হচ্ছে আমরা যেহেতু কর্ন ব্যবহার করছি, কর্ন একটু শক্ত টাইপের হয়, তো আমরা যদি গ্লাভস পরে যদি করি এটা কিন্তু আলুর সাথে ভালোভাবে মিক্স হবে না। কিন্তু মিক্সের জন্য আমাদের হাতটা ভালোভাবে ওয়াশ করে আমাদের এটা হাত দিয়ে মিক্স করতে হবে। আচ্ছা, এই যে ওয়াশ বা ক্লিনলিনেসের কথা চলে এলো, একটু আপনার কাছ থেকে শুনে নেই, আপনি আপনার কিচেন কিভাবে ক্লিন রাখেন, কিভাবে হাইজিন মেনটেন করেন? হাইজিনের কথা যখন আসে এবং ক্লিনিংয়ের ব্যাপার যখন আসে, তখন এক্সপার্ট আমার একমাত্র ভরসা, কারণ এক্সপার্ট দিয়ে এত দ্রুত এবং খুব সুন্দরভাবে ক্লিনিংটা হয় আমার কিচেনের। তো আমার সময়টা সাশ্রয় হয় এবং ক্লিনিং তো ভালো হয়, এবং হাইজিনের যে ইস্যুটা বললেন, কোনো জার্মস থাকে না, তো আমি ঠিকঠাকভাবে খুব সুন্দরভাবে ক্লিনিংটা করতে পারি, এবং এক্সপার্ট আমাকে এই কাজটা সহজ করে দিয়েছে। এক্স্যাক্টলি, আমাদের ব্যস্ত জীবনের সহজ সলিউশন হলো এক্সপার্ট। মিক্সটা একটু সুন্দরভাবে করতে হবে না, প্রপারলি। এক্স্যাক্টলি, এবং একটু সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। যে কোনো কাজই আপনি যেখানে যত যত্ন দেবেন সেটার আউটকাম তত ভালো আসবে। একদম। আর রান্নাটা না আমরা আসলে সবাই ভালোবেসে করি, ইমোশন দিয়ে করি। একদম। শেফ এখন কি কি কাজে ব্যস্ত? এখন আমি বর্তমানে একই সাথে 5টা রেস্টুরেন্টের কনসাল্টিং
শেফ হিসেবে কাজ করছি। শেফ ট্রেনার হিসেবে আমি আছি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডে। আর আমার হচ্ছে নিজস্ব একটা ফুড বিজনেস আছে নিজের নামেই, ফুড ট্রাইব বাই আলভি, যেখানে আমি ট্রাইবাল ফুড বেসিক্যালি সেল করি। আচ্ছা, তো সাধারণত দেখা যায় যে সবাই আমাদের ট্রেডিশনাল ফুডগুলো নিয়ে কাজ করতে আগ্রহ বোধ করে। এই যে ট্রাইবাল ফুড, এটা একদমই মানে ডিফারেন্ট একটা জনরা। সো নিজে ট্রাইব না হয়ে ট্রাইবাল ফুড নিয়ে কাজ করার আগ্রহটা আসলে কিভাবে জন্মালো? অ্যাকচুয়ালি আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি প্রচুর ট্রাভেল করতাম। তো আমি যখন পার্বত্য অঞ্চলে যেতাম তখন আমি হচ্ছে ওদের ট্রাইবাল ফুডগুলো ট্রাই করতাম। তো তখন যেটা দেখলাম আমি, প্রবলেম যেটা হতো, ট্রাইবাল ফুডের ব্যাপারে কিন্তু বাংলাদেশিদের হচ্ছে আগ্রহ অনেক বেশি, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের টেস্ট বাডের সাথে যায় না। তো আমার কাছে মনে হয়েছে আমি আমাদের বাংলাদেশিদের যে একটা টেস্ট বাড আলাদা, সেই টেস্ট বাডটাকে কাজে লাগিয়ে ওদের ফুডটাকে একটু ফিউশন করে যদি আমি মানুষের কাছে প্রেজেন্ট করতে পারি তাহলে কেমন হয়। তো এইভাবে করে আমার শুরুটা। এরপরে যখন আমি হচ্ছে এটা নিয়ে কাজ শুরু করলাম, পরে দেখলাম যে আমার যে কাস্টমার আছে তারা হচ্ছে এই খাবারটা পছন্দ করছে। আচ্ছা। এবং আমার হচ্ছে এখন যারা ট্রাইবাল ফুড নেয় আমার কাছ থেকে বেশিরভাগই হচ্ছে আমার রিপিট কাস্টমার। ওকে, গ্রেট। দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছে, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ আলভি। চলুন দেখে নেই আমাদের রেসিপি কত দূর এগোলো। তবে এটা মিক্স করে নিয়েছি, এবার আমি কাবাবে একটা শেপ দিচ্ছি। আমি কি চুলোটা অন করে অয়েল দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হিট হতে থাকুক। অবশ্যই। যেহেতু আমরা শ্যালো ফ্রাই করছি, অল্প অয়েল লাগবে, তবু পরিমাণটা আপনি বলে দিন। ঠিক আছে। কিছুটা গরম হয়ে গিয়েছে। একদম লো আছে কিন্তু বাড়িয়ে দিব একটু? না, লো আঁচেই আমরা করব, খুব আস্তে আস্তেই হবে এটা। কারণ যেহেতু আমরা হচ্ছে যে বেসনটা ব্যবহার করেছি, এটা কাঁচা একটা গন্ধ থাকে। তো গন্ধটা রিডিউস করার জন্য আমাদের একটু সময় নিয়ে এটা ভাজতে হবে। এয়ার ফ্রায়ারে এটা ভাজতে পারে, করতে পারে। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আমি যেটা বললাম যে বেসনের একটা কাঁচা গন্ধ থাকে, সেই ক্ষেত্রে যেটা করবে, বেসনটা জাস্ট হচ্ছে যে কোনো একটা প্যানে খুব মিডিয়াম লো হিটে হালকা একটু ভেজে তারপর অ্যাড করবে, তাহলে কাঁচা গন্ধটা থাকছে না। ওকে। অনেকদিন হলো কাজ করছেন কালিনারি ইন্ডাস্ট্রিতে, সো কি মনে হয় যে সবথেকে বড় অ্যাচিভমেন্ট কি? আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বলতে গেলে হচ্ছে আমি একটা কুকিং রিয়েলিটি শো থেকে এসেছিলাম। তো সেই রিয়েলিটি শো থেকে আসার পরে আমি কাজের অফারগুলো কিন্তু বেশি পেয়েছি আমি অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে বাংলাদেশে যেটা হয়, কালিনারি ইন্ডাস্ট্রিতে যেটা হয়, কেউ কিন্তু হচ্ছে কাজের যে একটা সুযোগটা কিন্তু ক্রিয়েট করে দেয় না, নিজের ক্রিয়েট করে নিতে হয় আর কি। তো এই জন্য যেটা দরকার, পরিশ্রম তো দরকার অবশ্যই, সেই ক্ষেত্রে হচ্ছে নিজের কাজের ধাঁচটা বুঝতে হবে, ধাঁচ অনুযায়ী কাজটা করতে হবে আর কি। যেমন আমি ট্রাইবাল ফুড নিয়ে কাজ করছি, আমার পরিচিত কয়েকজন আছেন যারা হচ্ছে সুগার আর্টিস্ট বলি আমরা, তো সুগার দিয়ে তারা ফ্লাওয়ার তৈরি করেন পেস্টের জন্য আর কি। তো যার যে কাজের ধাঁচ সেই অনুযায়ী যদি কাজ করতে পারে তাহলে সাফল্যটা পাওয়া কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি। আমাদের একটা সাইড ফ্রাই হয়ে গেছে, হ্যাঁ। সো আমি একটা স্প্যাচুলা দিয়ে দিই। অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে। এটা তো মানে যেহেতু আলু সেদ্ধ করা আছে, খুব বেশি সময় লাগার কথা না, লাগবে না, না মানে হাফ ডান অলরেডি একদম। এই রেসিপিটা কার কাছ থেকে শিখলেন? যেমন আমি জানতামই না যে কর্ন দিয়ে কাবাব হয়। অ্যাকচুয়ালি আমি ভেজিটেরিয়ানদের রেসিপি নিয়ে কয়েকদিন ধরেই আমি খুব পড়াশোনা করছি। তো ভেজিটেবলস দিয়ে কি ধরনের প্রোটিনিক আইটেম তৈরি করা যায় সেটা নিয়ে আমার একটু কাজ করা হয়েছে। তো সেই দিক থেকে আমি আইডিয়াটা পেয়েছি যে মজাদার কাবাব কীভাবে বানানো যেতে পারে। প্রোটিনের একটা সোর্স থাকে, সেই সাথে হচ্ছে একটু মজাও লাগে।
হয়ে গেছে আপু, বার্নারটা আমি অফ করে দিচ্ছি, আমরা এখন সার্ভিং এ যেতে পারি। ওকে। এটা সার্ভ করব, আমরা একটা ডিপিং সস করব ইয়োগার্ট দিয়ে। আমি ওকে। ডিপিং সসটা বানিয়ে নিচ্ছি। আমার একটা বোল লাগছে, হ্যাঁ, এবং একটা কাঁটা চামচ। এখানে আমার 1/4 কাপের মতো টক দই আছে, পুরোটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি কিছুটা। এই সসটা তো আমরা যে কোনো মুখরোচক খাবারের সাথেই সার্ভ করতে একদম পারি। একদম, যে এবং কোনো ফ্রাইড টাইপের আইটেম হোক, কাবাব হোক, সবকিছুর সাথে খুব ভালো যাবে এই সসটা। যে যে চিন্তায় থাকে আর কি, আমি ভাবছিলাম এই যে প্রতিদিন সালাদ খাওয়ার সময় শুধুমাত্র কিউকাম্বার আর টমেটো দিয়ে খেতে আমার একটু মানে অনীহা চলে এসেছে। সো এটা অ্যাড করলেও কিন্তু ব্যাপারটা দারুণ হবে, একটা টুইস্ট অ্যাড হবে না, একদম, একদম। ভালো লাগবে খেতে। ও গ্রিনটা দেখতে খুব ভালো লাগবে হোয়াইটের মধ্যে। একদম। সার্ভ করার জন্য একটা বাটি রেখেছিলাম সসের, আমি ঢেলে দিচ্ছি। তো আপু খুব সহজে তৈরি করে ফেললাম আপনার জন্য কর্ন কাবাব। থ্যাংক ইউ সো মাচ এই ডেলিশিয়াস রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক দেখে নিলেন ভেজিটেরিয়ান যারা আছেন তাদের জন্য একটা দারুণ রেসিপি কর্ন কাবাব। তবে যারা নন ভেজিটেরিয়ান তারাও কিন্তু মজা করে খেতে পারবেন। তাহলে চলুন আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি কর্ন কাবাবের প্রস্তুত প্রণালী। কর্ন কাবাব তৈরির প্রস্তুত প্রণালী। প্রথমে একটি পাত্রে সিদ্ধ আলু, সিদ্ধ কর্ন, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, বেসন এবং ধনিয়া পাতা কুচি নিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি যেন ভালোভাবে মাখানো হয় সেদিকে খেয়াল রাখবেন। এরপর হাত দিয়ে মিশ্রণ থেকে নিজের পছন্দ মতো আকারে গোল, চ্যাপ্টা বা কাবাব আকৃতি গড়ে নিন। এবার একটি প্যানে সামান্য তেল গরম করুন। তেল মাঝারি গরম হলে সাবধানে কাবাবগুলো প্যানে ছেড়ে দিন। মাঝারি আঁচে ধীরে ধীরে দুই পাশ সোনালি করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু কর্ন কাবাব। দর্শক দেখে নিলাম কর্ন কাবাব তৈরির পদ্ধতি। থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু অ্যারোমা পাচ্ছি, একটা সুন্দর একটা মানে স্লাইটলি বার্নড অ্যারোমা, খুব ভালো লাগছে আমার। সো এরপরে কি রেসিপি দেখবো? এরপরে করব আমরা গ্রিক ইয়োগার্ট উইথ স্ট্রবেরি কম্পোট। গ্রিক ইয়োগার্ট উইথ স্ট্রবেরি কম্পোট কম্পোট, এটা মানে কেমন রেসিপি? এটা হচ্ছে গ্রিক ইয়োগার্ট যেরকম হয় সেরকম করে গ্রিক ইয়োগার্ট বানাবো, এবং সেই সাথে হচ্ছে জ্যামি টাইপের একটা স্ট্রবেরির একটা প্রিপারেশন করব। ওকে, একটা ছোট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেক থেকে ফিরে ইন্টারেস্টিং রেসিপিটা আমি শিখে নেব। অবশ্যই। দর্শক দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও, সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ আলভি। ওয়েলকাম ব্যাক। সো আমাদের এবারে একটা গ্রিক ইয়োগার্ট এবং স্ট্রবেরি দিয়ে কম্পোট তৈরির কথা ছিল। সো আমাদের কি কি উপকরণ লাগছে এই রেসিপি তৈরি? এই রেসিপিতে লাগছে আমাদের স্ট্রবেরি, ডেফিনেটলি লাগছে, টক দই আছে, চিনি, দারুচিনি গুঁড়া, মধু এবং লবণ। খুবই কম ইনগ্রেডিয়েন্টস। খুবই কম ইনগ্রেডিয়েন্ট, আমি এটাই ভাবছিলাম। আমরা স্টার্ট করি তাহলে।
প্রথমে আপু গ্রিক ইয়োগার্টের যে প্রিপারেশন সেটা আমি করে নিব এবং এটার জন্য আমার একটা বোল লাগছে এবং একটা কাঁটা চামচ। মানে টক দই তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। দর্শক, আপনারা জানেন যে প্রোটিন এবং ক্যালসিয়ামের একটা দারুণ সোর্স হলো টক দই। আমাদের হজম শক্তি বাড়াতে ভীষণ সাহায্য করে এবং টক দই আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই ভালো, আর রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করে টক দই। তো এখানে আপু আমার 1/4 কাপের মতো টক দই ছিল, সেটা আমি ফেটিয়ে নিচ্ছি প্রথমে। আর আমি 1 পিঞ্চের মতো সল্ট দিয়ে দিচ্ছি। 2 পিঞ্চের মতো দিয়ে দিচ্ছি দারুচিনি গুঁড়া। এখানে 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি হানি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা আমার ফেটিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ আমাদের রেস্টে রাখতে হবে। তো এটা রেস্টে রাখতে রাখতে আমি আমাদের যে স্ট্রবেরি কম্পোট সেটা আমি প্রিপেয়ার করে দেব। স্ট্রবেরিও তো পুষ্টি গুণে ভরপুর। মানে স্ট্রবেরি হচ্ছে ফাইবার, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের দারুণ একটা সোর্স। বুঝতেই পারছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে স্ট্রবেরি দারুণ কাজ করে। আমাদের স্কিনের জন্য স্ট্রবেরি খুবই ভালো। আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে স্ট্রবেরি। হার্টের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে স্ট্রবেরি। তবে স্ট্রবেরি আমরা বাজারে তো এখন অ্যাভেলেবল, যে কোনো ছোট বাজারেও কিন্তু এখন পাওয়া যাচ্ছে। তো স্ট্রবেরিটা ক্লিনিং এর একটা ব্যাপার কিন্তু আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। স্ট্রবেরিতে কিন্তু অনেক ধরনের ডাস্ট থাকে, ইভেন হচ্ছে স্ট্রবেরিটা বানানোর সময় কিন্তু অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। খারাপ, সেইরকম খুব একটা খারাপ কেমিক্যাল না, বাট সেটা আমাদের রিডিউস করতে হবে। রিডিউস আমরা কীভাবে করতে পারি? বাজার থেকে কিনে আনার পরে প্রথমে আমরা সাধারণ পানিতে আমরা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এরপরে আমরা ভিনেগার ওয়াটারে পুরো স্ট্রবেরিটা আমরা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এবং ভিজিয়ে রাখার পরে আমরা আবার 2 বার সাধারণ পানি দিয়ে এটা ধুয়ে নিই। স্ট্রবেরিটা দিয়ে দিচ্ছি, চপ করে স্ট্রবেরি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি ডিরেক্ট। এবং এটাতে আমি সামান্য একটু সুগার দেব। ওয়ান পিঞ্চের মতো সল্ট, 1 পিঞ্চের মতো সিনেমান পাউডার। আমার একটা স্প্যাচুলা লাগছে। ক্যারামেলাইজড হয়ে কিছুটা যখন মেল্টেড হয়ে যাবে স্ট্রবেরিটা, তখন আমরা বার্নারটা অফ করে দিই। একটু জুসি জুসি ইয়ার চলে এসেছে, আবার একটা ক্রাঞ্চি ভাবও পাবো। এক্স্যাক্টলি। এটা আমার অলমোস্ট ডান আপু। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করব ঠিকই, কিন্তু চুলার উপরে রাখবো, বাকিটা হিটে আমার এটা প্রিপেয়ার হয়ে যাবে। ওকে। এবং এই পর্যায়ে আমি আমাদের প্লেটিংয়ে চলে যাচ্ছি। ক্যারামেলের এই ঘ্রাণটা ভালোবাসে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। একদম। তারপর আমি যে গ্রিক ইয়োগার্টটা প্রিপেয়ার করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। ইয়োগার্টের সেন্টারে আমরা আমাদের যে কম্পোটটা তৈরি করেছি সেটা দিই। তবে খুব
সহজে তৈরি করে ফেললাম আপনার জন্য গ্রিক ইয়োগার্ট উইথ স্ট্রবেরি কম্পোট। থ্যাংক ইউ সো মাচ এই ডেলিশিয়াস রেসিপিটি আমার সাথে শেয়ার করার জন্য। দর্শক দেখলেন তো কত সহজে তৈরি করা যায় গ্রিক ইয়োগার্ট উইথ স্ট্রবেরি কম্পোট। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, বাসায় তৈরি করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। আমার তো দারুণ লাগলো, দুটো রেসিপি সহজ, আমি বাসায় অবশ্যই তৈরি করব। আপনার কেমন লাগলো আজকে? আপনার সাথে গল্প করতে করতে কাজ করা অন্যরকম একটা ভালো লাগে কাজ করা সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর ধন্যবাদ আরটিভিকে এবং এক্সপার্টকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতো দুটো রেসিপি শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে কর্ন কাবাব, আর তারপর শেয়ার করলাম গ্রিক ইয়োগার্ট উইথ স্ট্রবেরি কম্পোট তৈরির রেসিপি। আশা করছি দুটো রেসিপি ভালো লেগেছে। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আরটিভির সাথে থাকুন, আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।